Today I discuss about game theory. Game theory is a part of operation research. গেম থিওরি শুরু করার আগে কয়েকটা ডেফিনেশন আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, প্লেয়ার, এ কম্পিটিটর in a game is known as player. Next, strategy. A set of alternative courses of action available to player based on advanced knowledge is known as strategy. Strategy are three types. One is pure strategy. Another is mixed strategy. Another is optimum strategy. What do you mean by pure strategy? Pure strategy means if the player selects same strategy each time. সেম স্ট্র্যাটেজি ইচ টাইম ইউজ করলে সেই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে পিওর স্ট্র্যাটেজি। মিক্স স্ট্র্যাটেজি কি? এ প্লেয়ার সিলেক্ট অল্টারনেটিভ মোড স্ট্র্যাটেজি। Alternative strategy each time is known as mixed strategy. And optimum strategy means a course of action which put the player in the most preferred position. Most preferred strategy means optimum strategy. We find the optimum strategy. The optimum strategy make the winning probability in a game. Next is two-person zero-sum game. Two-person zero-sum game means দুটো প্লেয়ার থাকবে, here two player. একজন উইন হবে, একজন লস করবে। গেন এ উইন হচ্ছে আর বি লস হচ্ছে, লস বি। এর গেনের চান্স যা, বি এর লসের চান্স সেম, আর তাদের ইকুয়াল করলে, সাম করলে জিরো হবে। ফর এক্সাম্পল, একটা গেম খেলা হচ্ছে যেখানে এ আর বি আছে। এ পেমেন্ট করছে 100 রুপিস, বি পেমেন্ট করছে 100 রুপিস। তাহলে উইনিং অ্যামাউন্ট হচ্ছে 200 রুপিস। ফর এক্সাম্পল, সাপোজ এ উইন, দেন এ গেট 200 rupees, B loss, so B get minus 200 rupees, that is their sum will be A get 200 rupees and B loss, so they B get 0 rupees. So এর প্রফিট হচ্ছে, প্রফিট অফ এ 100 rupees
লস অফ বি minus 100 rupees, minus no loss of b 100 rupees, so their sum will be 100 minus plus minus 100 rupees, that is 0. So this is the zero sum game, 2 person zero sum game. 2 person যেই গেমটা খেলবে আর যার সামটা পেইং অ্যামাউন্টটা 0 হবে, দিস ইজ কল্ড 2 person zero sum game. ফেয়ার গেম, if the value of game is 0, কোনো গেমের ভ্যালু যদি 0 হয় সেটাকে বলা হয় ফেয়ার গেম। এবার গেমের ভ্যালু কী করে বার করে সেটা আমরা প্রবলেম সলভ করে শিখব। স্যাডেল পয়েন্ট, পিওর স্ট্র্যাটেজিতে আমরা স্যাডেল পয়েন্ট পাই। স্যাডেল পয়েন্ট কি, যেখানে মিনম্যাক্স ভ্যালু ম্যাক্স মিন ভ্যালুর সাথে ইকুয়াল হবে, সেই পয়েন্টটাকে স্যাডেল পয়েন্ট বলা হচ্ছে। এবার মিনম্যাক্স ম্যাক্স মিন ভ্যালু কি সেটা আমরা একটা প্রবলেম সলভ করে শিখব। সো একটা প্রবলেম লিখছি, সলভ দ্য ফলোয়িং প্রবলেম, solve the following 2 person zero sum game with the following 3x2 payoff matrix of player A and B. পে অফ ম্যাট্রিক্স কি? পে অফ ম্যাট্রিক্সটা আমরা জানব A1 A2 A3 B1 B2। পে অফ ম্যাট্রিক্সটা দেখতে এরকম হয়, ম্যাট্রিক্স স্ট্রাকচারে থাকে। পে অফ ম্যাট্রিক্সটা একটু পরে জানবো। প্রবলেমটা সলভ করে নিই। সলভ দ্য ফলোয়িং 2 person zero sum game with the following 3x2 পে অফ ম্যাট্রিক্স অফ এ প্লেয়ার এ অ্যান্ড বি। তাহলে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্স থেকে আমাদের তিনটে জিনিস বার করতে হবে। একটা হচ্ছে গেম ভ্যালু, একটা হচ্ছে অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ আর অপটিমাম স্ট্র্যাটেজি অফ বি। কোন স্ট্র্যাটেজিটা ইউজ করে এ গেমটা জিততে পারে আর কোন স্ট্র্যাটেজি ইউজ করে প্লেয়ার বি গেমটা জিততে পারে, সেটাই হচ্ছে অপটিমাম স্ট্র্যাটেজি। এখানে এর তিনটে স্ট্র্যাটেজি দেওয়া আছে, A1 A2 A3, আর বি এর দুটো স্ট্র্যাটেজি দেওয়া আছে, B1 B2। এখান থেকে অপটিমাম স্ট্র্যাটেজি বার করব আর গেম ভ্যালু বার করব। তার জন্য প্রবলেমটা ম্যাট্রিক্সটা আমরা লিখে নেব। নাইন টু 8 6 6 4। এখান থেকে রো মিনিমাম আর কলাম ম্যাক্সিমাম বার করব। রো মিনিমাম, কলাম ম্যাক্সিমাম কী করে বার করব? এই A1 একটা রো, এই রো এর মিনিমাম হচ্ছে 2, সেকেন্ড রো এর মিনিমাম হচ্ছে 6, থার্ড রো এর মিনিমাম হচ্ছে 4। এইভাবে আমরা রো মিনিমাম বার করি। আর কলাম ম্যাক্সিমাম, এখানে দুটো কলাম আছে, একটা B1 B2। B1 কলামের ম্যাক্সিমাম হচ্ছে 9, B2 কলামের ম্যাক্সিমাম হচ্ছে 6। এইভাবে আমরা বের করি কলাম ম্যাক্সিমাম। এবার এই রো মিনিমাম থেকে আমরা মিন ম্যাক্স ভ্যালু বার করি, রো মিনিমাম থেকে আমরা ম্যাক্স মিন ভ্যালু বার করি। রো মিনিমাম মানে মিনিমাম ভ্যালুটা পেয়েছি, এই মিনিমাম ভ্যালুগুলোর মধ্যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এই তিনটে মিনিমাম ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6। তাহলে এখানে ম্যাক্স মিন ভ্যালু হচ্ছে 6। আর কলাম মিনিমাম থেকে আমরা
মিন ম্যাক্স ভ্যালু বার করি। কালাম মিনিমাম মানে আমরা মিনিমাম ভ্যালু পেয়েছি, তার কালাম ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ভ্যালুগুলো পেয়েছি কালাম থেকে, সেখান থেকে আমরা মিনিমাম ভ্যালু বের করব। কালাম ম্যাক্সিমাম থেকে মিনিমাম নেব, তার মানে 9 আর 6 পেয়েছি, তাদের মধ্যে মিনিমাম হচ্ছে 6, তাহলে মিন ম্যাক্স ভ্যালু হলো 6। ম্যাক্স মিন ভ্যালু ইকুয়াল মিন ম্যাক্স ভ্যালু। ম্যাক্স মিন ভ্যালুও 6 বেরিয়েছে, মিন ম্যাক্স ভ্যালুও 6 বেরিয়েছে, এই পয়েন্টটাকেই বলা হয় স্যাডেল পয়েন্ট। তাহলে স্যাডেল পয়েন্ট পাচ্ছি করেসপন্ডিং এই পয়েন্টটা, দুটোর ইন্টারসেকশন পয়েন্ট, এইখানেই আমরা ম্যাক্স মিন ভ্যালু পাচ্ছি, এখানেই মিন ম্যাক্স ভ্যালু পাচ্ছি, সেটা ইকুয়াল টু 6। এটাই হচ্ছে গেম ভ্যালু। গেম ভ্যালু হচ্ছে ম্যাক্স মিন ভ্যালু আর মিন ম্যাক্স ভ্যালুর সাথে ইকুয়াল হয়, তাহলে এখানে গেম ভ্যালু হচ্ছে 6। এবার এখান থেকে স্ট্র্যাটেজি বের করব। অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ, অপটিমাম স্ট্র্যাটেজি অফ বি, এই দুটো বার করব। অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ হবে যেখানে আমরা এর ভ্যালুটা পেয়েছি, এই যে 6 হচ্ছে স্যাডেল পয়েন্ট, তার করেসপন্ডিং এ মানে হচ্ছে A2, তার করেসপন্ডিং এ মানে হচ্ছে A2, তাহলে অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ হচ্ছে A2। আর 6 স্যাডেল পয়েন্টের রেসপেক্টে বি এর ভ্যালুটা ডিনোট করছে B2, তাহলে অপটিমাম স্ট্র্যাটেজি বি হচ্ছে B2। এইভাবে আমরা অপটিমাম স্ট্র্যাটেজি বের করি। এবার বলি পে অফ ম্যাট্রিক্স কি। পে অফ ম্যাট্রিক্স হচ্ছে একটা গেমটা জিতলে কে কত টাকা পাবে তার উপর ডিপেন্ড করছে। আমি ধরে নিলাম এখানে দুটো প্লেয়ার আছে, প্লেয়ার বি, প্লেয়ার এ। একটা কয়েন টস করা হচ্ছে, কয়েন টস করলে আমরা দুটো পয়েন্ট পাবো, হেড আর টেল। প্লেয়ার বি যদি বলে হেড পড়বে, আর যদি হেডই পড়ে তাহলে প্লেয়ার বি একে 1 টাকা দেবে। আর প্লেয়ার বি যদি বলে হেড পড়বে কিন্তু যদি টেল পড়ে, তাহলে প্লেয়ার বিকে প্লেয়ার এ 1 টাকা দেবে। তার মানে প্লেয়ার বি বলল হেড পড়বে, হেডই পড়লো, তখন প্লেয়ার বি একে 1 টাকা দিল। প্লেয়ার বি বলল হেড পড়বে কিন্তু টেল পড়লো, তখন প্লেয়ার এ প্লেয়ার বিকে 1 টাকা দিল, তার মানে এটা হবে তখন -1। আর প্লেয়ার বি যদি বলল টেল পড়বে কিন্তু হেড পড়লো, তখনও প্লেয়ার এ বিকে 1 টাকা দিল, -1 হলো। আর প্লেয়ার বি বলল টেল পড়বে কিন্তু টেলই পড়লো, তখন প্লেয়ার বি একে 1 টাকা দিল। এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স ফিল করি যেটা অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে, সেটাকেই বলা হয় পে অফ ম্যাট্রিক্স। এই পে অফ ম্যাট্রিক্স থেকেই আমরা গেম ভ্যালু, স্যাডেল পয়েন্ট, স্ট্র্যাটেজিগুলো বের করতে পারি। নেক্সট একটা কোশ্চেন করব, সলভ দ্য গেম। তাহলে এই গেমটা সলভ করতে হবে, তার মানে গেম ভ্যালু বার করতে হবে, স্ট্র্যাটেজি বার করতে হবে, অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ অ্যান্ড বি। তাহলে এখানেও আমরা কালাম রো মিনিমাম আর কালাম ম্যাক্সিমাম বার করব। রো মিনিমাম, ফার্স্ট রো এর মিনিমাম হচ্ছে -5, সেকেন্ড রো এর মিনিমাম হচ্ছে 4, থার্ড রো এর মিনিমাম হচ্ছে -3। এইভাবে রো মিনিমাম বেরোলো। আর কালাম ম্যাক্সিমাম বার করব। ফার্স্ট কালামে ম্যাক্সিমাম হচ্ছে 5, সেকেন্ড কালামে ম্যাক্সিমাম 6, থার্ড কালামে ম্যাক্সিমাম 4, ফোর্থ কালামে ম্যাক্সিমাম 8। এবার এখান থেকে আমরা বের করব ম্যাক্স মিন ভ্যালু। ম্যাক্স মিন ভ্যালু হচ্ছে এই মিনিমামগুলোর থেকে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 4। আর এদিকে আমরা বের করব মিন ম্যাক্স ভ্যালু।
এই ম্যাক্সিমাম ভ্যালুগুলোর মধ্যে মিনিমাম সেটা হচ্ছে 4, তাহলে ম্যাক্স মিন ভ্যালু মিন ম্যাক্স ভ্যালু ইকুয়াল, তার মানে 4টা হচ্ছে স্যাডেল পয়েন্ট, এইটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। আর গেম ভ্যালু হবে এখানে 4, ম্যাক্স মিন ভ্যালু আর মিন ম্যাক্স ভ্যালুর টাই হয় গেম ভ্যালু। গেম ভ্যালু 4, অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ, অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ, এর অপটিমাম স্ট্র্যাটেজি হচ্ছে A2, এই 4-এর কোরেসপন্ডিং এ মানে A2, আর অপটিমাম স্ট্র্যাটেজি অফ বি, বি এর কোরেসপন্ডিং হচ্ছে B3, তাহলে অপটিমাম স্ট্র্যাটেজি অফ বি B3, আর অপটিমাম স্ট্র্যাটেজি অফ A2, আর গেম ভ্যালু 4। এইভাবে আমরা একটা গেম প্রবলেম সলভ করি। নেক্সট, সলভ দ্য following game where payoff matrix is -3, -2, 2, 5। এই পে অফ ম্যাট্রিক্সটা থেকে গেমটা সলভ করতে হবে, তার মানে অপটিমাম স্ট্র্যাটেজি আর গেম ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে আমরা রো মিনিমাম কলাম ম্যাক্সিমাম বার করব। রো মিনিমাম হচ্ছে -2, এই রো এর মিনিমাম 2, এই কলামের ম্যাক্সিমাম হচ্ছে 3, এই কলামের ম্যাক্সিমাম 5। ম্যাক্স মিন ভ্যালু বার করব, ম্যাক্স মিন ভ্যালু হচ্ছে মিনিমামগুলোর থেকে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 2, আর এখানে মিন ম্যাক্স ভ্যালু বার করব, মিন ম্যাক্স ভ্যালু হচ্ছে এখানে 3। তাহলে ম্যাক্স মিন ভ্যালু নট ইকুয়াল টু মিন ম্যাক্স ভ্যালু, এখানে পাচ্ছি আমরা ম্যাক্স মিন ভ্যালু নট ইকুয়াল টু মিন ম্যাক্স ভ্যালু, তার মানে স্যাডেল পয়েন্ট ডাজ নট এক্সিস্ট, স্যাডেল পয়েন্ট ডাজ নট এক্সিস্ট। স্যাডেল পয়েন্ট এক্সিস্ট না করলে আমরা গেম ভ্যালু বার করতে পারি না আগের প্রসেসে, আগে যেভাবে করলাম। এখানে গেম ভ্যালু বার করার জন্য আর অপটিমাম স্ট্র্যাটেজি বার করার জন্য প্রবাবিলিটি মেথড অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি কি করব, নাও উই অ্যাপ্লাই algebraic method mixed strategy to solve। আগে যেই কোশ্চেনগুলোতে আমরা স্যাডেল পয়েন্ট পাই সেগুলো হচ্ছে পিওর স্ট্র্যাটেজির কোশ্চেন, আর যেইগুলোতে আমরা স্যাডেল পয়েন্ট পাই না সেগুলো হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজির কোশ্চেন। টু ফাইন্ড গেম ভ্যালু অ্যান্ড অপটিমাম স্ট্র্যাটেজি। তাহলে ম্যাট্রিক্সটা লিখে নেব আবার, প্লেয়ার বি, প্লেয়ার এ, ভ্যালু দেওয়া আছে 3, -2, 2, 5। এবার এখানে প্রবাবিলিটি ক্যালকুলেটের জন্য এখানে পি লিখবো, এখানে 1 - p, এখানে কিউ লিখবো, এখানে 1 - q। এবার এই পি ইন্টু 3 প্লাস 1 - p ইন্টু 2 করবো, 3 ইন্টু পি প্লাস 2 ইন্টু 1 - p, তার মানে এই রোয়ের সাথে এই কালামের সাথে এই কালাম মাল্টিপ্লাই হলো, সেটা ইকুয়াল হবে এই কালামের সাথে এই কালাম মাল্টিপ্লাই করলে, তাহলে হবে -2p প্লাস 5 ইন্টু 1 - p। এখান থেকে পি এর ভ্যালু ক্যালকুলেট করব, তাহলে হবে 3p প্লাস 2 - 2p -2p প্লাস 5
মাইনাস 5q। পি এর ভ্যালু হচ্ছে 7/8, আর এখান থেকে 1 মাইনাস পি এর ভ্যালু হবে 1 মাইনাস 7/8 মানে 1/8। পি আর 1 মাইনাস পি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার কিউর ভ্যালু বার করব, তার জন্য কিউর সঙ্গে এই রোটা মাল্টিপ্লাই করব, আর 1 মাইনাস কিউর সাথে এই রোটা মাল্টিপ্লাই, না ভুল বললাম, এই পি ইন্টু 1 মাইনাস পি এর কিউ ইন্টু 1 মাইনাস কিউর সাথে একবার এই রোটা মাল্টিপ্লাই করব 3 মাইনাস 2, সেটা ইকুয়াল টু হবে 2 আর 5-এর সাথে মাল্টিপ্লাই করলে, তাহলে হচ্ছে 3q প্লাস 3q মাইনাস 2 ইন্টু 1 মাইনাস কিউ, মাইনাস 2 ইন্টু 1 মাইনাস কিউ, এটা ইকুয়াল টু হবে 2q প্লাস 5 ইন্টু 1 মাইনাস কিউ, 2q প্লাস 5 ইন্টু 1 মাইনাস কিউ এর সাথে। তাহলে এখান থেকে পাচ্ছি 3q মাইনাস 2 প্লাস 2q প্লাস 5 মাইনাস 5q। এখান থেকে কিউর ভ্যালু বের করব, 8q ইকুয়াল টু 7, 8q ইকুয়াল টু 5 6। একবার করলাম 2q মাইনাস 1 প্লাস কিউ, মাইনাস 2 প্লাস 2q, আর একটা হলো 2 ইন্টু 2 আর 5, 2q প্লাস 5 মাইনাস 5q। তাহলে হচ্ছে 8q ইকুয়াল টু, আর একবার দেখছি, এখানে করলাম 3q মাইনাস 2 প্লাস 2q হবে, 3q মাইনাস 2 প্লাস 2q, আর একটা হচ্ছে আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে 2টা এই সাইডে গেলে হচ্ছে 5 মাইনাস 2 3, তাহলে হচ্ছে 3/8, 3/8, 3/8 করলে হচ্ছে 5/8, একটা হচ্ছে এখানে 3/8, একটা 5/8। এবার এখানে হচ্ছে 8q ইকুয়াল টু 7, q ইকুয়াল টু 7/8, 1 মাইনাস q ইকুয়াল টু 1/8। তাহলে এগুলো পেলাম। তাহলে ম্যাট্রিক্সটা আবার লিখছি, প্লেয়ার বি, প্লেয়ার এ, 3 মাইনাস 2 2 5 ছিল, এখানে পি এর ভ্যালু পেলাম, পি এর ভ্যালু পেলাম 3/8 আর একটা 5/8, আর এখানে কিউর ভ্যালু পেলাম 7/8, 1/8। অপটিমাম স্ট্র্যাটেজি অফ এ, এর অপটিমাম স্ট্র্যাটেজি হবে এই পি কমা 1 মাইনাস পি, 3/8, 5/8, আর অপটিমাম স্ট্র্যাটেজি অফ বি সেটা হবে 7q, 1 মাইনাস কিউ, তাহলে হচ্ছে 7/8, 1 মাইনাস 8। এবার বের করব গেম ভ্যালু। গেম ভ্যালু ইকুয়াল টু হবে এইটার সাথে, গেম ভ্যালু ইকুয়াল টু হবে এটার, এই কালামের সাথে এই কালাম মাল্টিপ্লাই হবে উইথ দিস, আর একবার হবে এই কালামের সাথে এই কালাম মাল্টিপ্লাই হবে উইথ দিস। তাহলে মাল্টিপ্লাইটা করলে এরকম হবে 3 ইন্টু 3/8 প্লাস 2 ইন্টু 5/8 ইন্টু 7/8 প্লাস মাইনাস 2 ইন্টু 3/8 প্লাস 5 ইন্টু 5/8
ইন্টু 1/8, তাহলে হচ্ছে 9/8 প্লাস 10/8 ইন্টু 7/8 প্লাস মাইনাস 6/8 প্লাস 25/8 ইন্টু 1/8, 19/8 ইন্টু 7/8 প্লাস 19/8 ইন্টু 1/8, 19/8 কমন নিলে থাকছে 7/8 প্লাস 1/8, তার মানে এখানে হচ্ছে 8/8, সরি 7/8, তাহলে হচ্ছে 19/8, এখানে হচ্ছে 8/8, তাহলে 8 ক্যান্সেল হয়ে যাবে, 19/8, গেম ভ্যালু বেরোচ্ছে 19/8। এইভাবে আমরা প্রবাবিলিটি মেথড পিওর মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেও গেম ভ্যালু বার করতে পারি যখন স্যাডেল পয়েন্ট এক্সিস্ট করবে না।